একদম হাড্ডি মাংস এক কইরা এলাকা সারা কইরা দিবি। হ্যাঁ বাবা, কই যাস? একটু তানিয়াদের বাসায় যাবো। তানিয়াদের বাসায় যাবি? কি জরুরি কোনো কাজটা রয়েছে? না, ও একটু দেখা করতে বললো তো, তাই একটু দেখা করে আসি। আচ্ছা শোন, এই যখন মন চায় তখনই বাড়িতে বের হয়ে গ্রামে ঘোরাঘুরি করিস না, ঠিক আছে? বড় হয়েছিস তো, একটু সাবধানে চলাফেরা করা দরকার, একটু কম চলাফেরা করা দরকার। আর যাচ্ছিস ঠিক আছে, একটু তাড়াতাড়ি ফিরে আসিস, আমি আবার একটু বের হবো। আর রান্নাবান্না তো করতে হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আমি সেই কখন থেকে তোমার জন্য দাঁড়ায় আছি, বসো। দেখাইতেছি মজা। কাছে বড় লাগছে। তুমি তাড়াতাড়ি বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। দেখো, এই দুনিয়ার বুকে আমি এতিম, অনাথ একটা ছেলে, যার বাবা মা আত্মীয় স্বজন বাড়ি ঘর কোনো কিছুই নেই, কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোমার বাবা মনে হয় না আমাদের এই বিয়েটা মেনে নেবে, এই ভালোবাসাটা উনি মেনে নেবে। আমার তো সাহসই হয় না তোমার আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে তার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলি। আমাকে বেশি না, আর কয়েকটা দিন সময় দাও, একটা চাকরির ব্যবস্থা হলে আমি তোমাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। দেখো, সময় নিতে নিতে তো 3 বছর পার করে দিল। এখন বাবা মা কি আমাকে এইভাবে ঘরে রাখবে? আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, তারা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তুমি এমন করতে করতে তুমি আমাকে হারায় ফেলবা, তখন আমার কিছু করার থাকবে না। তুমি যা করো তাড়াতাড়ি করো। যেতে হবে। বাপুর কি হয়েছে? দেখলাম একজনের সাথে কথা বলতেছে। একজনের সাথে কথা বলতেছে? কার সাথে কথা বলতেছে? সোহেল, ওই এতিম পোলারা। সোহেল, তোর কি মনে হইতেছে টেম টেম করে নাকি ওই পোলার লাগে? কি এত বড় সাহস? ওরা আমার মাইয়ের সাথে প্রেম করে? এই বসি গই বসি, কি মারতেছ? ঠিক আছে, ওই যে কি নাম জানো? সোহেল। সোহেল, ওই
যে তিন পোলা সোহেল আছে না, হ্যাঁ সোহেল নাকি আমার মাইয়ার সাথে প্রেম করে। কি কর মাদর সাহেব ওরে কি সাইজ করতে হবে নাকি? আরে একদম হাড্ডি মাংস এক কইরা এলাকা সারা কইরা দিবি। আচ্ছা 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 সাবধান, প্রাণে যেন না মরে, ঠিক আছে? তোমার সাহস আমার মাইয়ার সাথে প্রেম করে। সবারে মজা দেখাচ্ছি বাবা। হ্যাঁ দেব, হ্যাঁ বাউন হয়ে চান্দাকে হাত হাত বুলাইতেছে। আচ্ছা ঠিক আছে সাবধান, প্রাণে যেন না মরে। এই যা, তুই যা সাথে। চল ওরে এবার হাত দিক ঘুরা করে ফেলাতে ঠিক আছে চল সব আপনি ছুটাচ্ছি আস চলেন প্লিজ মিতা, আমি তোমাকে যেখানে নিয়ে যাই তুমি সেখানে আমার সাথে যাবা, বলো? যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এখন তুমি বাড়িতে যাও, আমি ব্যবস্থা করে তোমাকে জানাবো। তুমি এখন যাও। আপনারা ওরে মারতেছেন কেন? তুই ম্যাডাম ধরে দিতা আচ্ছা যা না, আপনি যান আপনি যান বলছি না, ওরে মারবেন না। বাউন হয়ে চান্দার গায়ে হাত করা হ্যাঁ আবার এই তিন মিনিট প্রেম করো বড় লোকের মাইয়ের গায়ে হাত করাই হইয়া বড় লোকের মাইয়ের লাগে প্রেম করো হ্যাঁ এখন রোজ মজা তোর প্রেম ছুটে গেছে রক্ত করে বড় লোকের আমি ভাবি তো বাবা, আমার বড় মেয়েকে তো তোমরা দেখলা, তো আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে, পড়াশোনা চলছে, ওর পড়াশোনা শেষ হলে ওকে বিয়ে দেব। তো কথাবার্তা তোমাদের খুব ভালো লাগলো। তো যে কথা এতক্ষণ হলো আমাদের, ইনশাল্লাহ সেইভাবেই কাজ হবে। তাহলে বিয়ের দিনটা একটা কবে ঠিক করতে চাচ্ছেন আপনি? তোমরা যেভাবে বলো সেভাবেই হবে, তবে মনে হয় যে একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আমি আগামী শুক্রবারে যদি চাই, তো তোমাদের কোনো অসুবিধা আছে? না আমাদের কোনো সমস্যা নাই, আপনি যেটা বলবেন আমরা সেটাই ওই তারিখেই বিয়ে করানোর চিন্তা ভাবনা করবো। আর আমরা বেশি লোকজন আসবো না, সামথিং 2-4 জন লোক হবে, ওটা নিয়ে টেনশন করেন না। আরে না না, টেনশন এমনিতেও আমার নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিছে। তোমরা যদি বেশি লোক আসতে চাও তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে একটু আগে কনফার্ম করে দিও কি পরিমাণ লোক আসবে, কোনো আত্মীয় স্বজন যাতে বাদ না যায়, কেউ মন না খারাপ করে, এই আর কি। তা তো অবশ্যই সামথিং যে, আর আমার ভাই যথেষ্ট পরিমাণ ভালোই এবং আজে বাজে আড্ডা খুব কম, তো একজন বন্ধু বান্ধব খুব কম মানে ব্যবসা করে, সেক্ষেত্রে যাই হোক আমরা আগামী শুক্রবার ইনশাল্লাহ আসবো। ওকে ওকে, গ্লাসকে উঠি। হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম। আসো বাবা। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফিজ। এই দীপা, দীপা, তুমি আমার বউ, আমি তোমার ভাই। ঠিক আছে না? তুমি আমার বউ, আমি তোমার ভাই। আমি তোমার কত ভালোবাসি, তুমি একটু বোঝো না। আমি আমি না তোমার বিয়ে করব, তুমি আমার বিয়ে করবে না? আমি আমি তোমার ভাই, তুমি আমার বউ।
বাবা, আমার মেয়েটারে তুমি দেখে নিও। বাবা, আপনি কোনো টেনশন করেন না, আপনার মেয়ে আমার কাছে সুখেই থাকবে। মাশাআল্লাহ, আমি ওরে অনেক ভালো রাখবো। খুশি হইলাম বাবা। আপনি কোনো চিন্তা করেন না চাচা, আপনার মেয়ে মানেই আমার বোন, আর ইনশাল্লাহ আপনার মেয়ে আমাদের বাড়িতে সুখে থাকবে। বাবাজি, খুব খুশি হইলাম। তোমরা আমার মেয়েটারে নিজের মনের মতো দেখো। চলো। মাদ্রাসা মাদ্রাসা কান্নাকাটি করে দিই। আরে এটাই তো চিরাচরিত নিয়ম, মেয়ে মানুষ বাবা সংসার চিরদিন থাকে না। মাদ্রাসা কান্দেন না, চলেন আমরা ঘরে যাই। ওই রিফা, রিফা এদিকে আসো তো। এদিকে আসো। ব্যবসার কাজের জন্য তোমার বাইরে যাওয়া লাগতেছে। আচ্ছা যা। ও, সব কিছু মিলে গেল না? কি ঘরে ধরো যদি দিয়া থাকতো, এদিকে থাকতো, তাহলে সব মনে পড়তো। কি যে বলো না তুমি, এখনো তোমার দুষ্টামি গেল না, যাও তো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধান থেকে। হ্যাঁ হ্যাঁ আপা, আপা। তুমি এমন করতেছো কেন শুনে? আমার তুমি চিন্তা শোনো, আমি তোমার নিপা। হাই হাই, তুমি কই যাও? আমার